রাজ্যে প্রথম ব্যতিক্রমী ঘটনা, মিড ডে মিলে ছাত্রছাত্রীদের পাতে দেওয়া হচ্ছে জগন্নাথের 56 ভোগ। গোটা রাজ্যের সাথে সাথে তীর্থনগরী নবদ্বীপ ও মায়াপুর জুড়ে চলছে রথযাত্রার বিশেষ অনুষ্ঠান। নিজ গ্রহ ছেড়ে জগন্নাথ দেব মাসির বাড়িতে ভালো মন্দ খেয়ে দিয়ে তার দিন কাটছে। উৎসব মুখর দিনে এক অনন্য নজিরের সাক্ষী হল নদিয়ার মায়াপুর ঠাকুর ভক্তি বিনোদ ইনস্টিটিউট বিদ্যালয়ে রথের পরের দিন শিক্ষক শিক্ষিকাদের বিশেষ উদ্যোগে ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিলে পরিবেশন করা হলো প্রথাগত মহাপ্রসাদ 56 ভোগ। সম্পূর্ণ নিরামিষ এই বিশাল ভোজের আয়োজনকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসব মুখর এবং ভক্তিপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। এই ভোগে রয়েছে বিভিন্ন ধরনের ফল, জগন্নাথের প্রিয় কাঁঠাল, খাজা, মালপোয়া, পাটিসাপটা, বিভিন্ন ধরনের মিষ্টি, পুষ্পান্ন, পরমান্ন থেকে শুরু করে একাধিক রকমের ভাজা, শাক ও তরিতরকারি। বিদ্যালয় সূত্রে জানা গেছে, রথযাত্রার পরের দিন জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিয়মমাফিক পুজো অর্চনা ও নিবেদনের পর এই মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক নিত্যগোপাল মণ্ডল জানান, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের যৌথ আর্থিক সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই এই বৃহৎ কর্মকাণ্ড সম্পূর্ণ হয়েছে। শিক্ষকরা প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে নিজেদের কন্ট্রিবিউশন বা অবদান রেখেছেন। তিনি আরও জানান যে বিদ্যালয়ে প্রায় 400 জনের এই বিশেষ খাবারের আয়োজন করা হয়েছিল, যেখানে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী ও আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন। বর্তমানে এই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 1178 জন এবং শিক্ষকের সংখ্যা 36 জন। বছরের অন্যান্য দিনেও এখানে সম্পূর্ণ নিরামিষ রান্না হলেও রথের পর এই 56 ভোগের বিশেষ আয়োজন তাদের দীর্ঘদিনের ঐতিহ্য। বিদ্যালয়ের এই আয়োজনে প্রসঙ্গে নদিয়ার নর্থ সার্কেলের স্কুল পরিদর্শক তথা বিদ্যালয়ের প্রশাসক জানবাস শেখ জানান, এই ধরনের বিশেষ আয়োজনের মূল উদ্দেশ্য হল সমস্ত ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের সঙ্গে আরো বেশি করে সম্পৃক্ত বা ইনভলভ করা। এত পদের লোভনীয় খাবারের আয়োজন দেখে পড়ুয়ারা উৎসাহিত হয়, যা তাদের বিদ্যালয়মুখী করতে সাহায্য করে। মিড ডে মিলের নিয়মিত 9 জন রাঁধুনি ভোর 5টা থেকে অক্লান্ত পরিশ্রম করে এই 56টি পদের রান্না সম্পূর্ণ করেন। রাঁধুনিদের পক্ষে অসীমা বিশ্বাস অত্যন্ত আনন্দের সাথে জানান যে প্রতি বছরই তারা এই বিশেষ রান্নার দায়িত্ব পালন করেন এবং ছাত্রছাত্রীদের মুখে এই মহাপ্রসাদ তুলে দিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সব মিলিয়ে মায়াপুরের এই বিদ্যালয়ের শিক্ষকদের এমন অভিনব উদ্যোগ ছাত্র ও শিক্ষক সম্পর্কের মেলবন্ধনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে। ইতিমধ্যে রাজ্যে মিড ডে মিল অনেকটা ইসকনকে দেওয়ার কথা চলছে, আর এই স্কুলটা বহু প্রসিদ্ধ ইসকনের পাশে, আর সেখানে এরকম 56 ভোগের আয়োজন। তো কেমন লাগছে সম্পূর্ণ নিরামিষে 56 ভোগ একদিন যে ছাত্রছাত্রীরা পাচ্ছে, কেমন লাগছে? এটা তো নতুন কিছু নয়, দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। তবে এটার আর একটা উদ্দেশ্য হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীকে যাতে ইনভলভ করা যায়। এতগুলো পদে অনেকে আকৃষ্ট হবে যারা সারা বছর হয়তো নিয়মিতভাবে খায় না, তবে এই রকম পদে আমরা বেশিরভাগ সংখ্যক স্টুডেন্টকে নিয়ে আসতে পারবো। এটা একটা ভালো দিক আর কি। গতকালই যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীও ঘোষণা প্রায় করে দিয়েছেন যে কলকাতার পরেই নদিয়াতেও চালু হবে ইসকনের তত্ত্বাবধানে মিড ডে মিল। সেখানে যে আপনি এই যে সামগ্রিক অন্যান্য স্কুলের ক্ষেত্রে কি কোনো বাধা আসতে পারে বা কিছু, মানে তার মধ্যে একটা স্কুল নিদর্শন থাকলো, কি মনে হয়? না, বাধা বলতে আমাদের গভর্নমেন্ট যেটা সিদ্ধান্ত নেবে স্কুল অবশ্যই সেই পথেই চলবে। এখনো পর্যন্ত মানে কোনো স্কুল বা টিচার এইরকম কিছু জানায়নি যে এর মানে নেগেটিভ দিকটা কিছু জানায়নি। তবে সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে সেরকমভাবেই আমরা চলবো, আশা রাখছি। আমার নাম জানবাস শেখ, এসআই অফ স্কুল নবদ্বীপ নর্থ সার্কেল, এই মায়াপুর ঠাকুর ভক্তি বিনোদ ইনস্টিটিউটের প্রশাসক। বিদ্যালয়ে রথযাত্রা যে পরের দিন তার জন্য 56 ভোগের ব্যবস্থা করা হয়েছে। আমাদের যারা ছাত্রছাত্রী, যারা শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, রাঁধুনি সবাই আছেন, সবার জন্য আমরা জগন্নাথ দেবের উদ্দেশ্যে ভোগ নিবেদনের পরে আমরা সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে এবং শিক্ষক শিক্ষিকা যারা আছেন, শিক্ষাকর্মী এবং যে রাঁধুনি এবং অন্যান্য যারা নিমন্ত্রিত আছে সকলকে আমরা বসে এখানে খাওয়ানোর ব্যবস্থা করেছি। এটা বিগত দিনেও হয়েছে, তবে এবছরও করা হলো। খুব ভালো লাগছে, কারণ সারা বছরই আমাদের নিরামিষ রান্না চলে। সেই নিরামিষ রান্নাকে সামনে রেখে আমরা এই 56 ভোগের ব্যবস্থা করেছি। শুধু কি ভোগই হলো না এখানে পুজো দেওয়া হলো বা কিছু? না, পুজো হলো, নিবেদন করা হলো জগন্নাথ দেবের উদ্দেশ্যে। প্রতি বছরই আপনাদের করা হয়? প্রায় প্রতি বছরই হয়।
আমি তো কতজনের আয়োজন করা? 400 জন। আপনাদের স্কুলে কতজন ছাত্রছাত্রী রয়েছে বর্তমানে? বর্তমানে ছাত্রছাত্রী 1178 মতো। আর শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা? শিক্ষক শিক্ষিকা হচ্ছে 36 জন মতো। আচ্ছা, মিড ডে মিল যারা রাঁধুনি রয়েছে কতজন? 9 জন। আচ্ছা, এই যারা মিড ডে মিলে রান্না করে তারাই কি এই রান্নাগুলো? তারাই রান্না করছে। আচ্ছা, এই যে খরচাটা এত বিপুল পরিমাণের খরচা হয় সেটা কিভাবে ইয়ে করে? না, আমরা স্কুলের তরফ থেকেই আপনারা- শিক্ষক শিক্ষিকা যারা আছে তারা কিছুটা আমরা সাহায্য করেছি। আমরা এক একজন এক একটা জিনিস আমরা কন্ট্রিবিউট করেছি। সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আপনার নাম? আমার নাম নিত্যগোপাল মণ্ডল। হ্যাঁ? নিত্যগোপাল মণ্ডল, আপনি এখানে এই স্কুলের প্রধান শিক্ষক।